من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই নারী অথবা পুরুষ আমলে সালেহ করে আর সে মুমিন। তার মানে যেই ইমানদার নারী আর পুরুষ নেক আমল করে, আল্লাহ তাআলা ওই ধরনের ইমানদার নারী পুরুষের জন্য তার ওই ইবাদতের বিনিময় হিসাবে দুই ধরনের বিনিময় বা প্রতিদানের ঘোষণা দিয়েছেন। কোন ইমানদার নারী পুরুষ যদি নেক আমল করে তাহলে পুরস্কার দুই ধরনের। সহিহ মুসলিমের মধ্যে ভালো কাজের প্রতিদান এই ব্যাপারে নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ভালো কাজ করে তার প্রতিদান আল্লাহ তাআলা দেন, যদিও সে কাফের হয়। ইমানদার যদি কোনো নেক আমল করে, ইমানদার আল্লাহ তাআলা তার নেক আমলের কিছু প্রতিদান দুনিয়ায় দেন, আর পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিবেন। আর যদি কোনো বেঈমান ভালো কাজ করে, এই দুনিয়াতে অনেক বেঈমান আছে, কাফের আছে, তারাও ভালো কাজ করে, মানুষকে খাবার দেয়, ঘর নাই তারে ঘর বানায় দেয়, অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে দেয়। বলে বেঈমান যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রতিদান যা দেওয়ার তা দুনিয়াতেই দিয়ে দেয়। ঈমান না থাকার কারণে তার ওই ভালো কাজ আখিরাতে বিনিময় পাবার যোগ্য বলে গণ্য হয় না। তাহলে বেঈমান ভালো কাজ করলেও তাকে আল্লাহ ঠকান না, তাকে দুনিয়ার রিজিক দিয়ে আল্লাহ তাআলা তার ভালো কাজের প্রতিদান দিয়ে দেন। তবে ইমানদার নারী পুরুষ যদি করে, সব প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন না, কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন, পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। এই জন্য ইমানদার নেক আমলের পরে হতাশ হবার কোনো কারণ নাই। যদি ওই ইমানদার নারী অথবা পুরুষ ইবাদত কবুল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে, এই শর্তগুলো ঠিক রেখে আমল করে, তাহলে ওই আমলের প্রতিদান আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই দিবে। তাহলে এক নম্বর, আমার কর্মের প্রতিদান যদি আমি দুনিয়া আখিরাত উভয় জগতে চাই, অবশ্যই অবশ্যই ঈমান লাগবেই লাগবে। সাথে সাথে আরো কয়েকটি শর্তের কথা তাফসীরের মধ্যে আসছে। ওই শর্তগুলো যদি ইবাদতের সময় ঠিক থাকে, তাহলে আল্লাহ যদি চায় আমার আমলটা যদি ছোট হয়, আল্লাহ তাআলা বড় প্রতিদান দিতে পারেন। যদি শর্তগুলো ঠিক থাকে, তাহলে প্রথম কথা, আল্লাহ তাআলা নেক আমলের প্রতিদান দুনিয়ায় কিছু দিবেন, আখিরাতে পূর্ণ দিবেন। আখিরাতে নেক আমলের প্রতিদান পাওয়ার জন্য কম্পালসারি শর্ত হলো ঈমান। এই জন্য আল্লাহ তাআলা নেক আমলের সাথে ঈমানকে শর্ত দিয়েছেন, কারণ ওই নেক আমল উভয় জগতে প্রতিদান পাওয়ার যোগ্যতা রাখে। যেই নেক আমল করনেওয়ালি হবে শিরিক মুক্ত ঈমানওয়ালা। আর যদি ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে তো নেক আমল কাজে আসবে না। তাহলে এক নাম্বার শর্ত শিরিক মুক্ত ঈমান। এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত, এই শর্তগুলো ঠিক রেখে যদি আমরা আমল করি, আমল ছোট হলেও বড় প্রতিদান দিতে পারেন কে? এক নাম্বার, আমি আপনি যেই আমলটা করব, এটা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কারণ আমি আপনি যদি কোনো ইবাদত আল্লাহ ব্যতীত কোনো মাখলুক, কোনো মানুষকে খুশি করার জন্য করি, ওই ইবাদত হবে শিরিক মিশ্রিত, ওই ইবাদত প্রতিদান পাওয়ার উপযুক্ত বলে গণ্য হবে না।
যার কারণে কিয়ামতের দিন অনেক মানুষের আমল বরবাদ বলে গণ্য হবে, বরং অনেক মানুষের বড় বড় আমল কিয়ামতের দিন তার নাজাতের কারণ হবে না, উপরন্তু শাস্তির কারণ হয়ে যাবে। প্রসিদ্ধ একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাবের জন্য ডাকবে। 3 শ্রেণীর মানুষ, এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। শহীদ রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তোমার এই পরিস্থিতি কেন? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমি আমার জীবনটা উৎসর্গ করেছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, জিহাদ করে জীবন দিয়েছো বুঝলাম, কিন্তু তোমার টার্গেট কি ছিল, উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে, আল্লাহ, আমার উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছ, কেননা আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আমার আপনার অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না, জানে কে? চিকিৎসা বিজ্ঞান এত উন্নত, যদি কোনো মানুষের পরিপূর্ণ ফুল বডি চেক আপ করা হয়, একেবারে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়, অসুস্থ হওয়ার আগে রিপোর্ট চলে আসে যে আপনার এই অর্গান এতটুকু ড্যামেজ হয়েছে, এখনো অসুস্থ হয় নাই, বলে দেওয়া যায় যে এখন এটার ব্যাপারে সচেষ্ট হন। কিন্তু বলেন তো, দুনিয়ার কোনো প্রযুক্তি কিংবা এমন কোন মেশিন আছে নাকি, এমন কোন পরীক্ষা আছে নাকি যেই পরীক্ষা বা টেস্ট করলে আমার অন্তরের খবরটা প্রিন্ট আউট হয়ে বের হবে? আছে নাকি? কেউ আমার অন্তরের খবর জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দেয়, কে ওয়াসওয়াসা দেয়, সব খবর আল্লাহ তাআলার কাছে আছে। যদি জিজ্ঞাসা করি, আল্লাহ, আমার অন্তরের খবর আপনি কেমনে জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমার শাহ রগের চাইতে অধিক নিকটে। তার মানে আমি আপনি আমার আপনার যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমার আপনার কর্মের নিয়ত কি, উদ্দেশ্য কি, দুনিয়ার মানুষ না জানলেও না বুঝলেও যিনি জানেন, যিনি বোঝেন, তিনি কে? এবার আল্লাহ তাআলা লোকটাকে বলবে, না, তুমি যুদ্ধ করেছো, জিহাদ করেছো, যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, দুনিয়ার মানুষ তোমারে জানি বীর বলে, বাহাদুর বলে। যে উদ্দেশ্যে তুমি লড়াই করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা, সম্পদ দিয়েছিলাম, কি করছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ থেকে আমি দান করেছি, সাদকা করেছি। যার কাপড় নাই তারে কাপড় দিয়েছি, ঘর নাই ঘর দিয়েছি, খাবার নাই খাবার দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা, দান করেছো, কিন্তু উদ্দেশ্য তোমার কি ছিল? লোকটা বলবে, আল্লাহ, উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি। আল্লাহ বলবেন, না বান্দা, না না,
তুমি মিথ্যা বলতেছ। তুমি দান করেছ যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তোমার দানের প্রশংসা করে। তুমি দুনিয়ায় যেই উদ্দেশ্যে দান করেছ, দুনিয়ায় তো তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলছে, সমাজ সেবক বলেছে, গরিবের বন্ধু বলেছে। যে উদ্দেশ্যে তুমি দান করেছ, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আমাদের দেশে অনেক মানুষ আছে, নাম না বললে দানের টাকাও ফেরত নিয়ে যায়, এমন মানুষও আছে। এখান থেকে যেই এলাকার কথাটা বলবো, আমি এলাকার নাম তো বলবো না, কিন্তু অনেক দূরে না, কাছাকাছি। এক লোক এক মাদ্রাসায় 50,000 টাকা দিচ্ছে। কয় হাজার টাকা? অনেক বড় আয়োজন, দেশ বরেণ্য ওয়াইজিনে কেরাম ওইখানে গেছেন, হাজারো হাজারো মানুষ। উনি ওই টাকা ওনার পিএসকে দিয়ে পাঠাইছে যে হুজুরে যায় বলবা 50,000 টাকা দিলাম মাদ্রাসায়, রিসিট দিয়ে দিবে, আর টাকাটার ঘোষণা যেন প্রধান বক্তা ওঠার আগে দিয়া দেয়। ওনার সময় মাঠ পুরো ভরা থাকবে। বাংলাদেশের প্রসিদ্ধ একজন ওয়াইজ, এর আগেও যারা বয়ান করছে তারাও প্রসিদ্ধ, বড় মজমা। তা মুহতামিম সাহেব অনেক ব্যস্ত, অনেক ওলামায়ে কেরাম আসছে, রিসিটটা লেখা দিয়া দিছে, কিন্তু টাকাটা যে দিছে এই ঘোষণা আর ওই সময় দিতে মনে নাই। পরের দিন পিএসআই সে হাজির, টাকা ফেরত দিতে গেছে। কেন? বলে আপনারা কি বলছিল, ঘোষণা দিয়ে দিতে বলছিল না, আপনি দেন নাই কেন? ওই জন্য টাকা ফেরত দেন। এইরকম দানবীরও এই দেশে আছে। আবার কয়েক বছর আগে এক জায়গায় এক লোক এক মসজিদে ফ্যান দিছে, উনি আবার ওই এলাকায় মেম্বার ইলেকশন করছে। যাই হোক, উনি মেম্বার হইতে পারে নাই, ওই এলাকার লোকজন ওনারে ভোট দেয় নাই। এটা জানার পরে উনি মসজিদ থেকে ফ্যান খুলে নিয়ে গেছে। বলেন তো, এইরকম দানবীর দান করনেওয়ালা লোক সমাজে অভাব নাই, অনেক আছে। নাম না বললে বেজার হয়, যেমন নামটা কেন বলল না, উনি তো মানা করবে, আয়োজকরা আরো উৎসাহ দেওয়ার জন্য নাম বলবে, তাই না? উনি মানা করবে যে না না, দান করছি আল্লাহর জন্য, এটা গোপন থাক। আয়োজকরা বলবে, মাদ্রাসা কর্তৃপক্ষ বলবে যে আরে ভাই, নামটা বললে অনেকে একটু আপনার নাম শুনে হয়তো উৎসাহিত হবে, তারাও কিছু আল্লাহর রাস্তায় দিবে। কিন্তু এই কথা বলার আর আয়োজকদের সুযোগ থাকে না, কারণ দেওয়ার আগে কয় নামটা কিন্তু ঘোষণা করে দিয়েন। তার মানে চিন্তা করে, মানুষের সামনে যদি নাম না বলা হয় তাইলে আল্লাহর কাছে কবুল হবে না। ব্যবসা এরকম। তাহলে ওই দানবীরকে আল্লাহ বলবেন, দুনিয়ায় যে উদ্দেশ্যে দান করেছো পেয়ে গেছো, এখন ঠিকানা জাহান্নাম। 3 নম্বরে আল্লাহ তাআলা একজন কারিকে ডাকবে, আলেমকে ডাকবে, জিজ্ঞাসা করবে কেন কোরআন শিখেছো, কেন ইলম শিখেছো? লোকটা বলবে আল্লাহ, কোরআন শিখেছি, ইলম শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছ। তুমি ইলম শিখেছো, কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, তিলাওয়াতের প্রশংসা করে। ইলম শিখেছো যাতে করে মানুষ তোমাকে আলেম বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শেখুল হাদিস বলে, বড় ওয়াইজ বলে, বক্তা বলে। তুমি যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে একজন জীবন দিল, একজন সম্পদ দান করলো, আর একজন সব কিছু বাদ দিয়া ইলম শিখলো। এত কষ্ট, এত ত্যাগ, এত পরিশ্রম আল্লাহর জন্য না হওয়ার কারণে কিয়ামতে কাজে লাগলো না, বরং এইটা আরো শাস্তি পাওয়ার কারণ হলো। কেননা সকল ধরনের ইবাদতের হকদার একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহর হক কি? তারই ইবাদত করা, তার সাথে কারো শিরিক না করা, তার সাথে কারো শরিক না করা। এখন কোনো ব্যক্তি যদি ইবাদত, যেহেতু আল্লাহর হক, ওই ইবাদত যদি মানুষকে খুশি করার জন্য করে, তাহলে ইবাদত হয়ে যায় শিরিক মিশ্রিত জাল ইবাদত।
ওই ইবাদত আখিরাতে বাতিল, শাস্তি স্বরূপ ঠিকানা হলো জাহান্নাম। এজন্য ইবাদত যাই করি, কম বেশি ছোট বড়, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, বরং আমার আপনার সকল ইবাদত একমাত্র যার জন্য হবে তিনি কে? আল্লাহ। তাহলে ইবাদত কবুলের এক নাম্বার শর্ত ওই যে আমলটা আমলে সালেহ হওয়ার জন্য, আমলটা দুই জগতে প্রতিদান পাওয়ার উপযুক্ত হওয়ার জন্য ঈমান তো দরকারি। এরপরে এক নাম্বার দরকার হলো ইখলাস, যেন আমার ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। দুই নাম্বার, যে কোনো ইবাদত এটা নিজস্ব পদ্ধতিতে করলে হবে না, অবশ্যই অবশ্যই ইবাদত হতে হবে নবীজির পদ্ধতিতে। এই যে আমাদের উলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব সাহেবরা আমাদের শুধু বলে সুন্নাতের আলোকে চলতে হবে, অনেকে শুনতে শুনতে আর গুরুত্ব দেয় না। সুন্নাতের কথা তো শুনতেছি শুধু। সুন্নাত এমন এক জিনিস, এটা বিহীন তো ইবাদত কবুল হবেই না, বরং দুনিয়ার অনেক কাজ শুধুমাত্র নবীজির পদ্ধতিতে করার কারণে ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা খাবার খাই না? খাবার কেউ যদি খায় স্বাভাবিকভাবে, স্বাভাবিক হিসাবে, হারাম যদি না হয়, তাহলে তার সওয়াবও নাই, গুনাহও নাই। কেউ যদি 6 দিন খাবার না খায়, তার কি কোনো গুনাহ হবে? কথা বলে না, গুনাহ হবে? কেউ যদি ক্ষুধার তীব্রতায় একদিন 6 বার খায়, তার অনেক সওয়াব হবে? সওয়াব হবে না। তবে এই খাবার খাওয়ার কিছু পদ্ধতি আছে নবীজির শেখানো। এই পদ্ধতিতে যদি খায়, মোটা মোটা পদ্ধতিগুলো বলি। মনে করেন দস্তরখানটা বিছাবে, দস্তরখান বিছাবে, এরপরে খাবার যেই সুন্নাত তরিকা, কমপক্ষে প্রথমে একটু বসার চেষ্টা করবে, যদি শারীরিক কোনো বাধ্যবাধকতা না থাকে, যদি অবস্থা হয় বসবে। এরপরে খানার বর্তন আসবে, বিসমিল্লাহ বলে ডান দিক দিয়ে খাবার শুরু করবে, মাঝে মধ্যে খাবার আলহামদুলিল্লাহ বলবে। খাবারটা খাওয়ার শেষে ভালো মতো প্লেটটারে 4টা খাবে। শুরুতে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, খাবার মধ্যে যদি মনে পড়ে, তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহ এই দোয়াটা পড়বে। খাবার শেষ করে প্লেটটাকে ভালো মতো চেটে খাবে, চেটে খাইয়া আলহামদুলিল্লাহ বলবে, হাতটা ধুয়ে ফেলবে। দস্তরখানে কোনো খানা পড়লে উঠায়া খাবে। এই যে মোটা মোটা সুন্নাত, আমি খাবার সময় যদি নিয়ত করি যে খাবারটা আমি নবীজির তরিকায় খাবো, পেট ভরবে। সুন্নাত তরিকায় না খাইলেও পেট ভরবে। তবে সুন্নাত তরিকায় যদি খাই, অল্প খাবারে আল্লাহ বরকত দিবে বিসমিল্লাহ বলার কারণে, এবং এই খাবারটা আমার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। সুবহান। এইরকম দুনিয়াবি অনেক কাজ আছে সুন্নাত তরিকায় করলে ইবাদত হয়ে যায়। দৈনন্দিন জরুরত, আমরা সবাই সারি, প্রস্রাব, পায়খানায় সবাই যাওয়া লাগে। আমি যদি সুন্নাত তরিকায় করি, এতেও আমার জরুরত পূরণ হবে, সুন্নাত তরিকায় না করলেও পূরণ হবে। কিন্তু যদি আমি সুন্নাত তরিকায় করি, তাহলে এটা আমার জন্য সওয়াবের কারণ হয়ে যাবে। বাথরুমে ঢোকার আগে মাথাটারে ডাইকা ঢুকবো। অনেকে বুঝে না, টুপি থাকলে খুললা ঢুকে, চিন্তা করে যেই টুপি পইরা নামাজ পড়ি, ওইটা পইরা কি প্রস্রাব পায়খানা করা যায় নাকি? কিন্তু হাদিসের মধ্যে আসছে মাথা ঢেকে ঢুকতে হবে। বিজ্ঞানও মাথাকে ঢেকে রাখতে বলে, আমি ওই দিকের আলোচনায় যাব না। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে হবে। বাথরুমে ঢোকার আগে দোয়া, অনেকে জানে না, দরজা খুলে ঢুইকা এরপরে দোয়া পড়ে না। বাথরুমের মধ্যে কি দোয়া পড়বেন আপনি? আগে পড়তে হবে। এরপরে বাম্পা দিয়ে ঢুকতে হবে, জরুরত সারতে হবে, ঢিলা কুলুক ব্যবহার করতে হবে। এখন তো শহরে মাটি ব্যবহার সম্ভব নয়, টিস্যু পেপার ব্যবহার করবে, পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এরপরে যদি অজুর ব্যবস্থা ভিতরে, তাহলে অজু করে বের হবে, ডান পা দিয়া বের হয়ে দোয়া পড়বে। বলে এই যে জরুরতটা সারলো, সুন্নাত তরিকায় করলো, নিয়ত করলো যে আমি এই কাজটা সুন্নাত তরিকায় করব, এখন ওই বাথরুম করাটাও তার সওয়াব পাবার কারণ হয়ে যাবে। ইসলাম এত সুন্দর, বলে লাইট নিভাইলেও সওয়াব। কেমনে? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, তোমরা রাতের বেলায় বাতি নিভায়া ঘুমাইবা। নবীজির জামানায় তো আর এই কারেন্টের লাইট ছিল না, ওই সময় ছিল জৈতুনের তেল দিয়ে বাতি জ্বালানো হতো। জৈতুনের তেল দিয়ে, এটার দুইটা কারণ।
একটা হলো ঘুমানোর পরে আলোর দরকার নাই, তাইলে ওই সময় যদি আলো জ্বলে অপচয় হবে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। রোজার মাস আসতেছে, এই যে দেখবেন কত ইফতার অপচয় হবে না? রোজার এই খাও অনেকে শয়তানের ভাই হবে। এগুলো খেয়াল রাখা দরকার আমাদের। আমি আপনি অনেক খাবার খাবো, অপচয় করব, অথচ আমার আপনার আশেপাশে অনেক মানুষ অভুক্ত থাকবে, তার ইফতার করার মতো অ্যাবিলিটি থাকবে না। পানি দিয়া, একটা খেজুর দিয়া, পান্তাবাদ দিয়া, মরিচ পোড়া দিয়া ইফতার করবে, আর অনেক মানুষ ইফতার করবে, খাইতে পারবে না, এরপরে ডাস্টবিনে ফেলাবে। আছে না নাই? হায় হায়, এগুলো যেন না হয় আমাদের দ্বারা। তাহলে বাতি নিবারণ এক কারণ, বলে অপচয় হবে দ্বিতীয় কারণ। ওই সময়ের হিসাব, যদি কোনো কুকুর, বিড়াল ইঁদুর যদি বাতিটা ফেলে দেয়, আগুন লেগে যেতে পারে। ঢাকা শহরেও অনেক ঘটনা এমন ঘটছে, শুধুমাত্র মশার কয়েলের আগুন থেকে সব পুড়ে ছাই হয় কি হয় না? এখন তো আমাদের কারেন্টের বাতি, আমরা কি করব? বলে বাতি তো নবীজি নিভাইতে বলছেন, বাতি তো নিভাবো, সুইচটা অফ করার সময় শুধু নিয়ত করব। নবীজি বলছেন, রাতে যখন ঘুমাইবা বাতি বন্ধ করে ঘুমাইবা, বিসমিল্লাহ বলে যখন সুইচটা অফ করে দিব, এই সুইচ অফ করা, বাতি বন্ধ করা, এটাও আমার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। আমরা শুধু বুঝি না, মুসলমান আমরা দুনিয়ার ব্যবসা চিনছি আর কি, কিন্তু আমার যে আখেরাতের পুঁজি লাগবে, দুনিয়ায় চলতে টাকা পয়সা লাগবে, এই জন্য উপার্জন করি। মরার পরে যেই কারেন্সি লাগবে, যেই সম্পদ লাগবে, সেটা আমরা তো চলতে ফিরতে উপার্জন করতে পারি, করি না। এই যে রাস্তায় চলতেছি, হাঁটতেছি, মনে করেন রাস্তায় হাঁটার সুন্নাত কি বলে? ডান দিক দিয়ে হাঁটবে, নিচের দিক তাকায় হাঁটবে, কষ্টদায়ক কিছু বস্তু সামনে পাইলে সরায়া দিবে। এটা কিন্তু ঈমানের একটা শাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের অন্যতম একটি শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এখন যদি কেউ কষ্টদায়ক বস্তু রাস্তায় ফেলে, তার কি হবে? আপনি রাস্তায় কষ্টদায়ক বস্তু দেখে ফালায়া দিলেন, সরায়া দিলেন, এটা যদি সওয়াবের কারণ হয়, এটা যদি ঈমানের শাখা হয়, তাইলে যেই ভদ্রলোক কলাটা খাইয়া কলার শুকলা রাস্তার উপর ফালাইছে, সে গুনার কাজ করছে। এজন্য ওই কাজটাও মন্দ কাজ, কলার শুকলাটা সরায়া দেওয়া এটাও সওয়াবের কাজ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, এটা ঈমানের অন্যতম শাখা, রাস্তায় চলার আদব। এরপরে সালাম দেওয়া, সালাম দিলে জবাব দেওয়া, এগুলো তো আছেই। সাথে সাথে সমান জায়গায় যখন আমি পথ চলবো, কমপক্ষে কয়েকবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার একটু উঁচু দিকে উঠতেছি অথবা সিঁড়ি দিয়ে উঠতেছি, একটা দুইটা সিঁড়ি হোক, উপরে ওঠার সময় কি বলবো জোরে কন? এইবার যখন একটু নিচের দিকে নামবো, এক দুই সিঁড়ি হোক অথবা লিফটে হোক কিংবা সিঁড়ি দিয়ে হোক, নিচে নামার সময় কি বলবো? সুবহানাল্লাহ। এই যে চললাম, মুখ দিয়া শুধু বললাম, এই চলাটা, হাঁটাটাও আমার ইবাদত বলে যোগ হয়ে যায়। সুন্নাত এমন এক জিনিস, বলে বিছানা ঝাড়ু দিবে, এটাও আমল, সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিছানা ঝাড়ু দেওয়ার জন্য বলছেন। গুরুত্ব বোঝাতে গিয়ে নবীজি বলেন, প্রয়োজনে লুঙ্গির নিচ দিয়া হইলেও ঝাড়ু দিবা। এখন ওই লুঙ্গি দিয়েই ঝাড়ু দিতে হবে বিষয়টা এমন নয়, গুরুত্ব বোঝানোর জন্য নবীজি বলছেন। স্বাভাবিকভাবে প্রত্যেক বাসাতেই আমার মা বোনেরা অথবা যারা ব্যাচেলার থাকে, তারাও ঘর ঝাড়ু, বিছানাটা ঝাড়ু দেয় কি দেয় না? এটা কত জরুরি দেওয়া দেখুন। বিশেষ করে গ্রাম অঞ্চলে মাঝে মধ্যেই আমরা খবরে দেখি, ঘুমন্ত অবস্থায় কালাস সাপের কামড়ে ঘুমের মধ্যেই মারা গেছে। কিছু সাপ আছে যেইগুলা ঠান্ডার সময় লোকালয়ে এসে গরম তালাশ করে। এরা নীরবে লেপের মধ্যে, তোশকের পাশে, বালিশের পাশে এসে আস্তে করে অবস্থান করে। যখন কোনো মানুষ রাত্রে ঘুম যায়,
ওই সাপ যদি তাকে বিরক্তের কারণ মনে করে আস্তে করে কামড় লাগায় দেয়। এখন মানুষ তো কয় অনেক কথা, কয় জিন সাপে কামড়াইছে টের পায় নাই। অনেকে বলে না গ্রামে ওই সাপটা কামড় দিয়ে তো চলে গেছে, আর ওই রাতে যে সাপগুলা কামড় দেয় এগুলোর ব্যথা অনুভব হয় না, মানুষ বুঝতে পারে না, স্বাভাবিক মনে করে, কিন্তু ভেতর দিয়ে শেষ। এখন ওই যে ব্যথা ট্যাথা নাই, দাগ খুব ক্ষীণ, কি কয় এটা জেন সাপে কামড়াইছে রে, সাপটা কিচ্ছু পাওয়া যায় নাই। অথচ ঘটনা কিন্তু ওইটা বিছানা ভালো মতো পরিষ্কার টরিষ্কার করে নাই, হয়তো কোনো এক সময় বিষধর সাপ বা অন্য কোনো প্রাণী উঠে থাকছে, কামড় দিচ্ছে, মারা গেছে। এই যে বিছানা যখন ঝাড়ু দিবে কেউ, সে হয়তো ওইটা চোখে পড়বে, অথবা তার ঝাড়ু এই পরিষ্কারের আওয়াজে যদি কোনো বিষাক্ত প্রাণী থাকে সে হয়তো চলে যাবে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলছে, আমরা চিন্তাও করি না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা কতটা তাৎপর্যপূর্ণ। এখন আমার মা বোনরা ঝাড়ু দেয়, বিছানা ঝাড়ু দেওয়ার সময় শুধু নিয়ত করতে বলবেন যে বিছানা তো ঝাড়ু দাওই, নিয়তটা করবে এটা যে নবীজি বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাইতে বলছেন, এই জন্য ঝাড়ু দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝাড়ু দিবে। বলে এই বিছানা ঝাড়ু দিবে, এটাও তার আমল নামায় সওয়াব, ইবাদত বলে যোগ হয়ে যাবে। সুবহান। এইরকম একটা একটা বলতে গেলে তো অনেক রাত হবে। এগুলো তো আমরা সবাই করি, নামাজ কালাম না পড়লেও এই কামগুলা করি, এর লেগে কইলাম এই আমলগুলা, এই সুন্নাতগুলা কমপক্ষে মানি। তাহলে এখন ইবাদত সুন্নাত বিহীন তথা নবীজির পদ্ধতি বিহীন কোনো ইবাদত কবুল হবে না। কারণ এই উম্মতকে ইবাদতের আদেশ যদিও দিয়েছেন আল্লাহ, কিন্তু ইবাদত করার পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটা শুধু উদাহরণ দেই, রাত অনেক হয়ে যাইতেছে, একটা উদাহরণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত আমাদের শিখিয়েছেন, আদেশ দিয়েছেন আল্লাহ, যেমন নামাজ। কুরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে, ৮২ জায়গায় নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজের আদেশ করেছেন আল্লাহ। তবে কোনো ব্যক্তিকে যদি বলা হয়, কোনো আলেমকে যদি বলা হয় শুধুমাত্র কুরআনুল কারীম থেকে নবীর হাদিস ধরা যাবে না, সুন্নাহ ধরা যাবে না, শুধু কোরআনের ভেতর থেকেই ফজরের যে 2 রাকাত নামাজ আমরা আদায় করি, সুন্নাত কিবা ফরজ, একেবারে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যত কিছু আমরা করি, সব কিছু শুধু এই কোরআন থেকে বের করে দাও। কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও পারবে না, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও পারবে না। কেন? কারণ নামাজের আদেশ তো দিয়েছেন আল্লাহ, তবে নামাজের পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো কিভাবে, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে পড়ো। তার মানে উম্মতকে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, আর আল্লাহর আদেশে উম্মতকে এই নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এমন কোন ইবাদত নাই যেটা নবীজি শেখান নাই। এই জন্য ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো সুন্নাত, তৃতীয় শর্ত ইবাদত কবুলের তৃতীয় শর্ত হলো ইলম অর্জন করা। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। আপনারা ভয় পাইয়েন না, আমি আর অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। অনেকে চিন্তা করতেছে এমনিই রাত বেশি হয়েছে, কালকে কাম আছে। কিছু লোকের চোখে ঘুম ঘুমো মনে হচ্ছে, কারণ পরিশ্রম করে আসতে স্বাভাবিক। এ হুজুর যে ধরছে কয়টায় শেষ করবো আল্লাহ জানে। আমার 10-12 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 10-12 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট থাকার ধৈর্য নাই কার কার? একটু অপেক্ষা করেন। তো সবার আছে, ওই যে আপনার নাই, অসুবিধা নাই, অধৈর্য হইলে চলে যায়, সমস্যা নাই। 3 নাম্বার, আমল দরকার, ইলম দরকার। কেন ইলম দরকার? আমরা মনে করি যা কোরআন হাদিস পড়ার সব হুজুররাই পড়বে। ওরে ভাই, কিছু শিক্ষা তো আমরা যারা ইমানদার সবার জন্য ফরজ। নামাজ শুধু হুজুরদের জন্য ফরজ, অন্য কারোর জন্য ফরজ না।
যে যেই পেশার হোক, যিনি ইমানদার তার জন্য নামাজ ফরজ না? তাইলে যার জন্য নামাজ ফরজ তার নামাজের মাসলা মাসাইল শেখা ফরজ, যার জন্য রোজা ফরজ তার রোজার মাসলা মাসাইল শেখা ফরজ। তার মানে কি, এই যে বিষয়গুলো, এগুলোর ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করা ফরজ সবার। যতটুকু ইলম শিক্ষা করতে হবে, কতটুকু? বলে যতটুকু দিয়ে আল্লাহর আদেশ নিষেধ, শরীয়তের হুকুম আহকাম, হারাম হালাল বুঝে আমি আমার জীবন চালাতে পারবো, এতটুকু বিষয়ের ইলম অর্জন করা সবার জন্য ফরজ। আপনি যে পেশার লোক হন না কেন, যদি না শিখে তাহলে ক্ষতি কি দেখেন? দুইটা উদাহরণ দেই। মনে করেন নামাজের বাহিরে ভেতরে 13টা ফরজ আছে। বাহিরে ভিতরে কয় ফরজ? এই 13টা ফরজ, বাহিরের হোক কিবা ভেতরের, 13টা থেকে যদি মাত্র একটা ছুটা যায়, নামাজ থাকবে? এখন বলেন তো, আমার যে ফরজ ছুটছে আমি বুঝবো কখন? যখন এই 13 ফরজ আমার জানা থাকবে, ঠিক না? আমি যদি 13 ফরজ না জানি, ফরজ যদি 13টাই ছুটা যায়, আমি তো টের পাবো না। তাহলে দেখুন, ফরজ ছুটে গেলে তার নামাজ থাকবে না। ওই ব্যক্তি ফরজ ছুটে গেলে টের পাবে না, যে নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ জানে না। নামাজের ওয়াজিব 14টি, যে কোনো একটি ছুটে গেলে সাহু সেজদা দিতে হবে, নাইলে নামাজ হবে না। এখন যেই ব্যক্তি নামাজের ওয়াজিব 14টা জানে না, ওয়াজিব ছুটে গেলে সে টেরও পাবে না। টের পাবে না বিধায় সাহু সেজদা দিবে না, এই দিক দিয়া তার নামাজটাও কিন্তু হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি, যে কোনো একটি কারণ পাওয়া গেলে তার নামাজ থাকবে না। এখন যদি মুসল্লি নামাজ ভঙ্গের 19 কারণ না জানে, এখন যদি কোনো কারণ পাওয়া যায়, সে বুঝতে পারবে না, টের পাবে না, সে তো নামাজ পড়া শেষ করে ফেলবে, কিন্তু তার আগেই যে তার নামাজ শেষ, সে সেটা নিজেও বুঝতে পারবে না। এজন্য এই বিষয়গুলো জানা দরকার। পবিত্রতা, তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো জানা দরকার। অজুর ফরজ, গোসলের ফরজ জানা দরকার, অজু ভঙ্গের কারণ জানা দরকার। এইগুলো যদি একজন মুমিন না জানে, দেখা যাবে তার ইবাদত, জীবনের অনেক ইবাদত নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, সে টেরও পাচ্ছে না। এজন্য এই বিষয়গুলো আমরা একটু আগ্রহের সাথে শিখব। অনেকে হয়তো ভাবতে পারে, জোরে আল্লাহ, এত কিছু কোন সময় শিখবো, চাকরি করি, এই সেই হ্যান ত্যান, কিচ্ছু লাগবে না। ইমাম সাহেবের সাথে পরামর্শ করেন, উনি আপনারা হয়তো ছোট্ট একটা বইয়ের কথা বলবে, একদিনে আপনার হাফেজ হয়ে যাইতে হবে ওই বইয়ের, এমন না তো। আপনি একটা বিষয় শেখেন, এক একদিন এক একটা বিষয় শিখেন। একদিন অজুর ফরজগুলো শিখেন, একদিন অজু ভাঙ্গার কারণগুলো শিখেন, একদিন গোসলের ফরজগুলো শিখেন, একদিন আপনি নামাজের বাহিরের ফরজগুলো বারবার দেখেন, আর একদিন আপনি নামাজের ভেতরের ফরজগুলো দেখেন। আমার মনে হয় কেউ যদি একটু চেষ্টা করে, দৈনিক 5-7 মিনিট সময় দেয়, 1 মাসের মধ্যে তার জরুরি অধিকাংশ বিষয় শেখা হয়ে যাবে। কিন্তু আফসোস, আমাদের দুনিয়ার ব্যস্ততা এত বেশি যে আমরা আখেরাতের জন্য 5 মিনিট সময় দিব, ইবাদত ঠিক করার জন্য 5 মিনিট ব্যয় করব, এই সময় আমাদের মধ্যে নাই। ছোট ছোট বই পাওয়া যায় বাজারে। এখন একজন আলেমের সাথে, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুরের সাথে পরামর্শ করে, হুজুর দেখেন তো এই বইটা 30 টাকা দিয়ে কিনছি, এটার মধ্যে সব ঠিক আছে কিনা। উনি দেখে বলে দিবে, হ্যাঁ ঠিক আছে। ওটা বুক পকেটে রাখেন, প্রত্যেক দিন একটু একটু 5টা মিনিট দেখেন। চা খাইতেছেন, ওই ফাঁকে একটু দেখেন। এতে কি হবে, যে আমার আমল সহি হওয়ার জন্য যেই বিষয়গুলো জানা দরকার, অল্পতে আশা করা যায় জানা হয়ে যাবে। তাহলে ইবাদত কবুলের 3য় শর্ত হলো ইলম। 4 নাম্বার এবং সর্বশেষ শর্ত হলো, খাবারটা হতে হবে পবিত্র হালাল খাবার। কারণ কোন ব্যক্তির খাবার যদি হালাল না হয়, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আমাদের সমাজের মানুষ খাবার হালালের ব্যাপারে সচেষ্ট, সতর্ক, কিন্তু উপার্জনটা কোন জায়গা থেকে হচ্ছে এটার ব্যাপারে তার কোনো টেনশন নাই। এই জন্য সুদের টাকা, ঘুষের টাকা পকেটের মধ্যে নিয়ে আইসা গরুওয়ালা কসাইরে জিজ্ঞাসা করে, গরু জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ কইছস নাকি? কেন? কারণ কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বাদ দিয়ে হালাল প্রাণীও জবাই করে, ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দেওয়ার কারণে ওই হালাল প্রাণীর গোশতটা হালাল আর থাকে না।
অনিচ্ছায় যদি ভুলে বাদ যায় সেটা ভিন্ন কথা, কারণ এই যে রোজার মাস আসতেছে, কোনো ব্যক্তি যদি ভুইলা যে আজকে আমি রোজা, মনে নাই, তার সত্যই মনে নাই, পেট ভরে খেয়ে ফেলছে, এখন গোশতের টুকরাটা চাবাইতেছে, ওই টাইমে মনে পড়ছে, হায় 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 আস্তাগফিরুল্লাহ, আমি তো রোজা। বলেন তো এতক্ষণ পেট ভইরা খাইছে, এই কারণে কি তার রোজা ভেঙে গেছে? কিন্তু যদি চিন্তা করে হায় রে গোশতটা চাবাইয়াই ফেলছি, শুধু গিলতে বাকি, আছে রোজা? জোরে খাওয়ান আছে? নাই। এতক্ষণ কিন্তু পেট ভইরা খাইছে, কেন খাইছে? ভুলে গেছে। এখন পেট ভরে খাওয়ার কারণে তার রোজা ভাঙে না, কিন্তু খাবার গলার মধ্যে চাবাইয়া টাবাইয়া সব রেডি, গিলতে বাকি, এই টাইমে মনে পড়ছে, ও চিন্তা করছে চাবাইয়াই যেহেতু ফালাইছি, মুখের খাবারটাই খেয়ে ফেলি, অসুবিধা কি, এরপরে আর খাবো না, ওই যে গিলছে, রোজা শেষ। এজন্য কোনো ব্যক্তি যদি অনিচ্ছায় বিসমিল্লাহ বাদ দেয়, আল্লাহর নাম বাদ পড়ে যায়, অসুবিধা নেই, কিন্তু ইচ্ছা করে যদি বাদ দেয়, এই প্রাণীর গোশত হালাল থাকবে না। উনি এই মাসালা জানে, এই জন্য কসাইরে জিজ্ঞাসা করে গরু জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ কইছিলা কিনা? কসাই বলে হ্যাঁ বিসমিল্লাহ বলছি। কয়া সবে বরাত আইতেছে, দে সিনার থেকে 10 কেজি গোশত দে, এবাদত বন্দেগি করতে হবে খাইয়া টাইয়া। কিন্তু এখন যেই 10 কেজি গোশত কিনবে, পকেটে যেই টাকা, এটা হালাল না হারাম? এটা নিয়ে টেনশন নাই কারো, অথচ উপার্জনের মাধ্যমটা হালাল দরকার, উপার্জনটা হালাল দরকার, সাথে সাথে খাবারটাও হালাল দরকার। এজন্য ইসলাম হালাল উপার্জনের ব্যাপারে গুরুত্ব দিয়েছে। কত গুরুত্ব! নবীজি বলেন কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কোন ব্যক্তি ফরজ নামাজগুলো ঠিকমতো পড়লো, হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করতে বের হলো, কাজটা হালাল, উদ্দেশ্য হালাল উপার্জন করা, বলে হালাল উপার্জনের নিয়তে সে যে হালাল কাজটা করবে, ওই কাজটা শুধু উপার্জনের মাধ্যম হবে না, ওটা তার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। এখন আপনারা যারা যে কাজ করেন, যিনি ব্যবসা করেন, যিনি চাকরি করেন, অন্য যাই করেন, কাজটা যদি হালাল হয়, আপনি ফজর পড়ে বের হইছেন, নিয়ত কি যে আমার আমল কবুল হইলে তো হালাল খাইতে হবে, এখন আমি হালাল উপার্জনের নিয়তে এই হালাল কাজটা করতেছি, বলো ওই কাজটা আপনার ইবাদত। সুবহানাল্লাহ। টাকা পয়সা ইনকাম করবো, এটাও ইবাদত। এরপরে খাবারটাও হালাল। এখন যার উপার্জন হারাম, খাবার হারাম, তার বড় বড় অনেকগুলো ক্ষতি। একটা ক্ষতি, 1 নাম্বার, তার দোয়া আল্লাহ কবুল করে না। হারাম যে খায় তার দোয়া কবুল হয় না। এক ব্যক্তি দীর্ঘ সফর করে বাইতুল্লাহ আসছে, উস্কো খুস্কো চুল, চেহারাটা মলিন, বাইতুল্লাহ ধরে এমন ভাবে দোয়া করতেছে, সাহাবায়ে কেরাম নিশ্চিত এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দিবেন না। কিন্তু এই ব্যক্তির বাস্তব অবস্থা আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানায় দিলেন। এইবার নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকার, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? এজন্য হারাম উপার্জনকারী আর হারাম যে খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না। 2 নাম্বার ক্ষতি, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হারাম খাইলে দোয়া কবুল হয় না, হারাম খাবার দিয়ে গঠিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার ক্ষতি, যে হারাম খায় তার ইবাদত কবুল হয় না। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি রাসূলকে হালাল খাবার আদেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে রাসূলগণ আপনারা পবিত্র খান আর আমলে সলেহ করেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যাদের খাবার অপবিত্র হারাম, তাদের আমলে সলেহ হয় না, তার মানে তাদের আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তাহলে কথার শেষ কথা, ইমানদার নারী আর পুরুষ এই 4 শর্তের আলোকে, কোন 4 শর্ত? 1 নাম্বার আমলটা আল্লাহর খুশির জন্য, 2 নাম্বার নবীজির তরিকায়, 3 নাম্বার যেই আমল করবে ওই আমলের ব্যাপারে ইলম অর্জন করবে, 4 নাম্বার উপার্জন আর খাবার হালাল। এই 4 শর্ত ঠিক রেখে
ইমানদার নারী আর পুরুষ যদি কোনো আমল করে, জবান খুলে বলেন, তারা আমলের প্রতিদান কয় জগতে? জোরে বলেন। শেষ সময় একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এখন দুনিয়ার জগতে কি পুরস্কার? আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। অনেক সময় আমাদের কাছে দোয়া চাই, আমরাও দোয়া চাই, ইমাম খতিব সাহেব দোয়া করে, আল্লাহ অমুকরে হায়াতে তাইয়্যিবা দেন। দোয়া করে কি করে না? হায়াতে তাইয়্যিবা কি? সব কথা একসাথে শোনেন। আল্লাহ তাআলা তাকে শান্তিময় পবিত্র জীবন দিবে। শান্তিময় পবিত্র জীবন। মনে রাখবেন, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি থাকলেই শান্তি থাকে না। এদেশে অনেক মানুষ আছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু ঘুমের ট্যাবলেট 15টা খাইলেও ঘুম আসে না, আসে না নাই? তার মানে এই লোকের অন্তরে শান্তি নাই। সুখ আসবাবের সাথে সম্পৃক্ত, শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত। এজন্য অনেক মানুষ আছে টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু শান্তির অভাব নাই, শুইলেই ঘুম, ট্যাবলেট খাওয়া লাগে না। আল্লাহ তাআলা তাকে শান্তিময় পবিত্র জীবন দিবেন। ওই জীবনে অপবিত্রতা থাকবে না, পাপাচারিতা থাকবে না। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে মানুষের থেকে অমুখাপেক্ষী রাখবেন, মানুষের কাছ থেকে অমুখাপেক্ষী রাখবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। তার মানে তার যা বেতন, যা উপার্জন, তার উপরেই সেই খুশি হয়ে শুকরিয়া আদায় করবে। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তার ওই অল্প উপার্জনের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ইবাদতে মজা দান করবে, যার কারণে দুনিয়ার সব কাজের মধ্যে তার কাছে আল্লাহর আদেশ মানা, ইবাদত করা, এটা সবচাইতে মজার হবে। আল্লাহ এগুলো দিবেন দুনিয়ায়। আর আখেরাতে কি দিবেন? বলে আমরা দুনিয়ায় যে ইবাদত করি, ওই ইবাদত দিয়ে জান্নাত বহুদূর, ঘেরানো পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমরা দুনিয়ায় যেই আমল করি, এই আমলের তুলনায় আখিরাতে আল্লাহ তাআলা অতি উত্তম প্রতিদান তথা জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। যদি আমরা ইমানদার নারী পুরুষ এই শর্তগুলো ঠিক রেখে আমল করি, শুধু আখিরাতের লাভ না দুনিয়ার লাভ আছে। জোরে কন না। আমরা বুঝি না, আমরা মনে করি যে নামাজ রোজা আল্লাহর হুকুম আহকাম মানবো, সব লাভ মনে হয় আখেরাতে। এইগুলা কইরা যদি কাজ কাম না করি, তাইলে মনে হয় না খাইয়া মরতে হবে। না না, আমি আপনি যদি যথাযথভাবে আল্লাহর ইবাদত করি, আল্লাহর ওয়াদা দুনিয়ায়ও দিব, আখেরাতেও দিব। দুনিয়ায় দিব অল্প, আখেরাতে দিব পরিপূর্ণ। তাহলে যেই মানুষগুলো ইমানদার, সাথে সাথে আল্লাহর হুকুম আহকাম মানে, শর্তগুলো ঠিক রেখে আমল করে, এই মানুষগুলোই দুনিয়ার সবচাইতে বড় লাভবান মানুষ, এরাই সফল মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকেও এই শর্তগুলোর আলোকে আল্লাহর ইবাদতের মাধ্যমে হায়াত অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।